আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করে বাংলাদেশ সহ ৭৭ দেশ। যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা, নিহত ৪ জন। পাকিস্তানি ক্রুবাহী ট্যাঙ্কারে ইসরায়েলের ড্রোন হামলা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের উপর চলমান দখলদারিত্ব ও সহিংসতা বন্ধে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। ঢাকা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বক্তব্যে তৌহিদ হোসেন ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের নৈতিক অবস্থান স্পষ্ট করে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয়। এই সময় তিনি ওআইসির কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং আরও শক্তিশালী সম্পদ আহরণ ও বাস্তবায়নমুখী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। পররাষ্ট্র উপদেষ্টা ইসলামী বিশ্বের ঐক্য জোরদারে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে বলেন, ওআইসির ১০ বছর মেয়াদী কর্মসূচিতেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বৈঠকটি শান্তি ও নিরাপত্তা থেকে শুরু করে উন্নয়ন অগ্রাধিকার সহ নানা বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করে বাংলাদেশ সহ ৭৭ দেশ। জাতিসংঘে সাধারণ পরিষদ অধিবেশনে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ব্যাপক বয়কটের দেখা মেলে। নেতানিয়াহু ভাষণ দিতে পোডিয়ামে চড়ার সময়ই অধিবেশন কক্ষ ছেড়ে যান বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের সময় বাংলাদেশের প্রতিনিধিরাও অধিবেশন কক্ষে ছিলেন না। তবে সামাজিক মাধ্যমে কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করেছিলেন। তাদের দাবি, বাংলাদেশের প্রতিনিধিরা নাকি নেতানিয়াহুর ভাষণ চলাকালে অধিবেশন কক্ষে নিজেদের আসনে অবস্থান করেছেন। তবে সেই দাবি এবার খণ্ডন করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। তারা ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের নেতানিয়াহুর ৪১ মিনিট দীর্ঘ ভাষণের সময় অধিবেশন কক্ষে বাংলাদেশ সহ ৭৭টি দেশের আসন ফাঁকা ছিল। তাদের দাবি, এই ৭৭টি প্রতিনিধি দল হয়তো সভাকক্ষে উপস্থিতি হননি কিংবা নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই হল থেকে বেরিয়ে যান। বর্জনকারীদের মধ্যে ছিল ইসরায়েলের ৪ প্রতিবেশী মিশর, জর্ডান, লেবানন ও সিরিয়া। এছাড়াও সৌদি আরব, তুরস্ক ও ইরানও অংশ নেয়নি। তবে কর্মকর্তারা জানান, সব অনুপস্থিতি যে বয়কট ছিল তা নয়। অনেকেই কেবল সকালবেলার অধিবেশনে উপস্থিত হননি। উদাহরণস্বরূপ, জর্ডান ও মিশর আসন গ্রহণ না করলেও তারা বিক্ষোভে অংশ নেয়নি। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধি দল প্রতিবাদ জানিয়ে হল ছেড়ে বেরিয়ে গেলেও বাইরে দাঁড়িয়ে নেতানিয়াহুর বক্তব্য শোনেন। অন্যদিকে ২০২০ সালের আব্রাহাম চুক্তির স্বাক্ষরকারী বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা নিজ আসনে বসেই ভাষণ শোনেন। যদিও গাজা যুদ্ধ নিয়ে এই দুই দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক টানাপড়েনের মধ্যে রয়েছে। বর্জনকারীদের মধ্যে আরও ছিল স্পেন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, ওমান সহ লাতিন আমেরিকা, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, এই নাটকীয় বর্জন প্রমাণ করেছে যে গাজা যুদ্ধের কারণে বিশ্বমঞ্চে দেশটির কূটনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা, নিহত ৪। যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে অবস্থিত চার্চ অফ জিসাস ক্রাইস্ট অফ ল্যাটার গে সেইন্টসে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারী সহ মোট ৪ জন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় রোববার ২৮ সেপ্টেম্বর সকাল ১০টা ২৫ পুলিশ হামলার বিষয়ে প্রথম ফোন কল পায়। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনেই প্রেস কনফারেন্সে এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ প্রধান রেনিং জানান, খবর পাওয়ার মাত্র ৮ মিনিটের মধ্যেই পুলিশ চার্চের গাড়ি পার্কিং এলাকায় হামলাকারীর মুখোমুখি হয়। তাকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে সন্দেহভাজন টমাস জ্যাকব স্যানফোর্ড সহ আরও ২ জন রয়েছেন। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৪ বলা হলেও পরে পুলিশ প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী ২ জন সাধারণ মানুষ এবং সন্দেহভাজন হামলাকারী স্যানফোর্ড সহ মোট ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
তবে হতাহতের সর্বশেষ তথ্যে মোট 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে 7 জন স্থিতিশীল অবস্থায় আছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ প্রধান রেনেই জানান, এই মুহূর্তে পুরো কমিউনিটি গভীরভাবে আহত এবং শোকাহত। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি হটলাইন নম্বরও ঘোষণা করেন। পাকিস্তানি ক্রুবাহী ট্যাঙ্কারে ইসরায়েলের ড্রোন হামলা। পাকিস্তানি ক্রুবাহী একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ট্যাঙ্কারটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি বন্দরে নোঙর করা ছিল। পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গতকাল শনিবার ২৭ সেপ্টেম্বর এই তথ্য জানান। খবর দ্য ডনের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মহসিন নাকভি লেখেন, একটি এলপিজি ট্যাঙ্কার যেটিতে ২৭ ক্রু রয়েছে, ক্যাপ্টেন মুখতার আকবর সহ ২৪ পাকিস্তানি, ২ জন শ্রীলঙ্কান এবং ১ জন নেপালি, ইসরায়েলের ড্রোন হামলার শিকার হয়েছে। ট্যাঙ্কারটি রাস আল এসা বন্দরে গত ১৭ সেপ্টেম্বর হামলার কবলে পড়ে। তিনি লেখেন, ড্রোন হামলার পর জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হওয়ার পর এতে আগুন ধরে যায়, যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন। এরপর হুথিরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে। তবে হুথিরা পরবর্তীতে ট্যাঙ্কার ও ক্রুদের ছেড়ে দেয়। এখন এটি ইয়েমেনের জলসীমার বাইরে রয়েছে বলেও জানিয়েছেন নাকভি। ক্রুদের নিরাপত্তা নিয়ে আশাহত হলেও বেসামরিক ও নিরাপত্তা কর্মীদের প্রচেষ্টায় পাকিস্তানি ক্রুরা মুক্তি পান বলে উল্লেখ করেছেন তিনি।